চাই যে আমরা সকলেই সুন্দরভাবে যেন ভোট দিতে পারি এবং সুন্দরভাবে আমরা যেন একটা দেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনেতে ইনশাল্লাহ চলতে পারি, এটা আমাদের আকাঙ্ক্ষা। এখনো পর্যন্ত আমরা তো দেখতেছি আশেপাশে মোটামুটি আমি এখানে কয়েকদিন যাবত, আমি আমার দেশের বাড়ি বগুড়াতে, আমি কয়েকদিন যাবত এই ঢাকাত অবস্থান করতেছি। এখনো কোনো সহিংসতা বা কোনো বিশৃঙ্খলা এখনো ঘটে নাই, মানে বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে এবং প্রত্যেকটা গ্রামগঞ্জে, শহরে তো হয়েছে গ্রামগঞ্জেও এই মানে পদস্থলে আমি নিজেও ভোট দিতে যাইতে পারি নাই। তো আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ ওই বিশৃঙ্খলটা ইনশাল্লাহ হবে না। বাকি এখন যে সরকার আছে, এই সরকারের অধীনে, বর্তমান সরকারের অধীনে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে। 5 তারিখের পরে এই সরকার আসার পরে, আজকে তফসিল ঘোষণার পরে আমাদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে যে আমরা আবার নির্বাচন ফিরে পেয়েছি, দেশের মানুষ ভোট দিতে পারবে এবং আমি আশা করব এই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, আর যেন এই দেশে কোনো ফ্যাসিস্ট না আসতে পারে সেই দিকে খেয়াল রেখে আমাদের সবার কাজ করা উচিত এবং নির্বাচনটা যেন সুন্দর হয়, সবাই গিয়ে যেন ভোট দিতে পারে, ঈদের আনন্দের মতো যেন একটা ঈদ উদযাপন করতে পারি আমরা। সেই জন্য আমি সবার কাছে বলবো, প্রশাসন থেকে শুরু করে সবার কাছে বলবো, সবাইকে যেন সুন্দরভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিতে পারে এবং সবাই তার নিজ নিজ প্রার্থীকে দেখে বেছে যাকে পছন্দ হবে তাকে ভোট দিয়ে। আমি মনে করি ইনশাল্লাহ এবারকার সবাই দেখা গেছে যে সুষ্ঠু নির্বাচন ভোট দিতে পারবে, কারণ ডক্টর ইউনূস উনি দেখা গেছে না একজন আন্তর্জাতিক খেলোয়াড়। আমি মনে করি উনি দেখা গেছে যেভাবে যেটা পদক্ষেপ দরকার, ইনশাল্লাহ উনি সুষ্ঠু নির্বাচনের পদে উনি দেখা গেছে সর্বকাশ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। তারপরে ভবিষ্যতের কথা বলতে পারতেছি না, কথা বলছি না। তো এই ভবিষ্যতে যেগুলো দেখা গেছে তো করার দরকার, সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার দরকার এবং যারা ভারতের আধিপত্য কায়েম করতে চায় মনে করে ওইসব দেখা গেছে কি আমরা আর মানে দেশ ওরকম এই প্রশাসন দেখতে চায় না, যারা দেশ প্রেমিক আমি ওদেরকে দেখতে চাই, ওদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার দরকার।